আজ তোমাদের সঙ্গে মেথি শাকের একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় আর বানানো খুব সহজ। মেথি শাকের এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এই যে এইভাবে আমি শাকটা বেছে নিচ্ছি। তো মেথি শাকের কিন্তু শুধুমাত্র পাতাগুলোই আমরা নেব, আর ডগার কাজটা নিচ্ছি, ডাঁটিটা নেব না। তো এইভাবেই কিন্তু শাকটাকে পুরো বেছে নিতে হবে। এখানে কিন্তু একটু টাইম লাগে যা। আর শাকটা বাছার পর কিন্তু কাটার কোনো দরকার নেই। শাকটা বাছা হয়ে গেলে খুব ভালো করে শাকটাকে আমরা ধুয়ে নেব, তারপরে কিন্তু আমরা এটা রান্নার জন্য ব্যবহার করব। এই রেসিপির জন্য শাকটাকে একদম মিহি করে কাটতে হবে বা কাটার কোনো দরকারই নেই। তো এই যে শাকটা কিন্তু আমার বাছা হয়ে গেছে। এখন খুব ভালো করে জল পাল্টে পাল্টে আমি শাকটাকে ধুয়ে নেব। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়েছি। তো এখন এরকম কুচি কুচি করে কাঁচা লঙ্কাটা আর রসুনটাকে কেটে নিচ্ছি। তো এই যে এইভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। আর যেহেতু আমি আলু মেথি বানাবো, তার জন্য অবশ্যই একটা আলু লাগবে। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিতে হবে। তো এই তো আমার সমস্ত জোগাড়জান্তি হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমেই আমাদের কড়াইতে সর্ষের তেল দিতে হবে। অবশ্যই যে কোনো শাক সর্ষের তেলেই বেশি টেস্টি হয়, তার জন্য আমি কিন্তু রেসিপিটা সর্ষের তেলেই বানাবো। তো আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আমরা রসুনটা ফোড়ন দিয়ে দেবো। রসুনটা কিন্তু একদম লাল করে ভাজবো না, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আলুটা ছেড়ে দিচ্ছি। এরই সাথে এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেব। দিচ্ছি প্রয়োজন মতো লবণ, ওই হাফ টেবিল স্পুনের মতো লবণ দিলাম। আর এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে আলুটাকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি আলুটা ওই 60% যাতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এই যে আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে শাকটা যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে, সেই জলে কিন্তু আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে এর মধ্যে জল অ্যাড করারও দরকার পড়বে না। তো এই যে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে একটুখানি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন শাকটাই কিন্তু জল ছেড়েছে। মাঝে মাঝে আমি একবার এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আলুটা ভালো মতো সেদ্ধ হচ্ছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো এই যে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি একটা আলু আপনাদের কেটে দেখাচ্ছি। মাঝে আমি এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করেছি, এতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় রান্নাটার। তো এই যে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু হাই করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে করে খুব ভালো করে একবার সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো আমাদের আলু মেথি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বা রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবে। আর যদি কারোর মনে হয় মেথি শাক তেতো হবে, তা কিন্তু একদমই নয়। এই রেসিপিটি বানানোর পর কিন্তু শাকটা একদমই তেতো হয় না।